স্বাগত জানাচ্ছি নেত্রকোনার আলো দেশের সংবাদে, সাথে থাকবো আমি শুদ্ধ সরকার। জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদগুলো। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস এর সিইও আব্দুল সামাদ দাউদ। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। তাদের আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা। সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছাও জানান। বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি এবারের আয়োজনে থাকবে না। মঙ্গল বাদ দিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আজ শুক্রবার সকাল 11টায় চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম সংবাদ সম্মেলন করে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেন, সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে। তিনি আরো জানান, এবারের মঙ্গল শোভাযাত্রার নামকরণ নতুন করে করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতা, ফেস্টিভালের অবসান। আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে 13 এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে 13 এপ্রিল রবিবার। এর আগের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আবার সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। সুতরাং টানা 4 দিনের ছুটি পাবে পার্বত্য 3 জেলার মানুষ। জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে গত 27 মার্চ। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ডাকাতদের আক্রমণের শিকার হয়েছেন উপকূলীয় এলাকার জেলেরা। সংঘবদ্ধ জলদস্যু দল একযোগে অন্তত 10টি মাছ ধরার ট্রলারে হামলা চালায়। আজ শুক্রবার গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে বড় বাইজদা এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত 50 জন জেলে আহত হন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ এবং আরো 2 জন গুরুতর অবস্থায় রয়েছেন। দেশের বাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,59,027 টাকা। এই দফায় ভরি প্রতি দাম বেড়েছে 2,403 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গতকাল বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত 9 এপ্রিল থেকে 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরি প্রতি 1,56,624 টাকা। মাত্র 2 দিনের মধ্যে দাম বেড়ে নতুন রেকর্ড করল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সবচেয়ে আস্থাহীনতায় ভুগছে পুলিশ বাহিনী। পুলিশের প্রতি আস্থা ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে। এর মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হতে যাচ্ছে, আর সেই লোগো থেকে বাদ পড়তে যাচ্ছে নৌকা। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শীঘ্রই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবাইকে আগামীকাল শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। এদিন সশরীরে বিক্ষোভ করবেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি গণজমায়েত হতে যাচ্ছে যেখানে সব রাজনৈতিক অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী 12 এপ্রিল রোজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ, যেখানে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদিস, হায়াতুল উলিয়া, বেফাকুল মাদারিস, দারুন নাজাত মাদ্রাসা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওয়ানডে ক্যারিয়ারে 53 ম্যাচ খেলে ফেললেও নামের পাশে সেঞ্চুরি ছিল না বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।
ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৭ রান করলেন ডানহাতি এই ব্যাটার। ১৫-৪ ও ১ ছক্কায় ৭৮ বলে বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও করেছেন তিনি। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ এসেছে এদিন। এমন ম্যাচে বোলারদের দারুণ পারফরম্যান্সে থাই মেয়েদের ৯৩ রানে অল আউট করে ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ। একে তো প্রথম সেঞ্চুরির আনন্দ, পাশাপাশি বড় ব্যবধানের জয় আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে জ্যোতির। আপনারা শুনছিলেন নেত্রকোনার আলো দেশের বিশেষ বিশেষ সংবাদগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।